পুরনো কুঠুরির মতো নীরব দেয়াল, এদের গল্প কি কোথাও লেখা আছে? ভাবা যায় এরা শুধু ইট পাথর, নাকি তাদের মধ্যেই কিছু অতিপ্রাকৃত গল্প লুকিয়ে আছে? আজ আমরা পরিচয় করব এমন কিছু জায়গার সাথে যেখানে ইতিহাস, ব্যথা এবং নির্জনতা এক হয়ে গেছে। এগুলো শুধুই পরিত্যক্ত জায়গা না, এগুলো সেই জায়গা যেখানে যথেষ্ট ভয় এবং রহস্য ধরে আছে। ইংল্যান্ডের আইল অফ হোয়াইটে অবস্থিত হোয়াইটক্রফট হসপিটাল একটা মানসিক হাসপাতালে 1896 সালে শুরু হয় এবং 1992-এ বন্ধ হয়ে যায়। এই হাসপাতালটির বিপরীতে আজও অনেকে বলে এখানে রাত্রে অদ্ভুত ছায়ার মতো কিছু দেখা যায়। স্থানীয়দের দাবি, ডাক্তার ও নার্সদের ছায়া যেন এখনও ঘোরে এখানকার ভবনগুলোতে, যেমন তারা কাজে ব্যস্ত। 1992-এর পরেও কেউ কেউ মনে করেন এই হাসপাতাল যেন সময়ের সাথে অদৃশ্য রোগীদের ছায়া ধরে রেখেছে। যুক্তরাষ্ট্রের রচেস্টারে দাঁড়িয়ে আছে টেরেন্স বিল্ডিং, একটা 16 তলা বিশাল শয়নাগার ও মানসিক হাসপাতালে, যা 1959 থেকে 1995 পর্যন্ত ব্যবহার হয়েছিল। হাজারেরও বেশি রোগী এখানে চিকিৎসা নিয়েছিল। এখানে তখন অনেক অভিযোগ ছিল, ভালো চিকিৎসার বদলে রোগীদেরকে প্রায় বিবর্জিত হিসেবে তালিকা করা হতো। আর আজও অনেক লোক বলে এখানে রাতে হালকা আলো, শব্দ এবং এমন কিছু অনুভূতি পাওয়া যায় যা ব্যাখ্যা করা কঠিন। 1995-এ বন্ধ হওয়ার পরে টেরেন্স বিল্ডিংয়ের করিডোরে মানে থাকা ভগ্নতার অভিজ্ঞতা শুনেছি বহু আরবান এক্সপ্লোরারের মুখ থেকে। জার্মানির বিলিজ হাইলস্টেটেন স্পষ্টই এরকম একটি জায়গা, যা 1898 সালে টিউবারকিউলোসিস চিকিৎসার জন্য বানানো হয়েছিল, কিন্তু সময়ের সাথে এটি মিলিটারি হাসপাতালে রূপান্তরিত হয়। বিশ্বযুদ্ধের সময় বহু সৈনিক এখানে চিকিৎসা পায়। 1994-এর পর এটি পরিত্যক্ত হয়ে গেছে এবং জায়গাটির প্রাচীরের একোতে এমন শব্দ শোনা যায় বলে লোকেরা বলে, যেমন অতীতের যন্ত্রণা এখনও বর্তমান। বাড়ির গ্যালারিতে কেউ দাঁড়ালে অনুভূত হয় প্রাচীন দিনের কাঁদুনির অনুভূতি এখানে এখনও ভাসে। হংকংয়ের ট্যাক ট্যাক স্কুল 1931 সালে খুলেছিল, কিন্তু 1998-এ বন্ধ হয়ে গেছে। লোকেরা বলে এখানে কোনো হেডমিস্ট্রেসের ঘোস্ট দেখা যায়, একজন লাল পোশাকের নারী যার কথা শুনেছেন অনেকে। 2011-এ একদল শিক্ষার্থী এখানে যায়, তাদের মধ্যে অনেকেই বলে শুনেছি আওয়াজ শুনেছে, ফিসফিস শব্দ, এমনকি যাদের ভয় লাগছিল তারা ফেইন্ট পর্যন্ত হয়েছিল। যদিও পুলিশ এই ঘটনার কোনো অফিসিয়াল রেকর্ড দেয় না, তবুও লোকের মুখে মুখে এই গল্প আজও জীবিত। ইউক্রেনে চেরনোবিলের প্রিপিয়াট শহরটি 1986-তে বছরের পর হারিয়ে যায়। এখানের স্কুল, বসতি, খেলার মাঠ সবই হঠাৎ খালি হয়ে গেছে এবং আজও প্রকৃতি সেখানে বিরামহীনভাবে ফিরছে। শূন্য ক্লাসরুমে পড়ে থাকা বই আর গ্যাস মাস্কের ছবি, এগুলো শুধু নিঃশব্দের সাক্ষী। আরও অনেক জায়গা আছে, যেমন পুভেগলিয়া আইল্যান্ডের হাসপাতাল, ইউরোপ, এলিস আইল্যান্ড হসপিটাল কমপ্লেক্স এবং মরিসেট হসপিটাল, যেগুলো বহু বছর পরে গোস্ট হান্টার্সের প্রধান আকর্ষণ। প্রতিটি জায়গার ইতিহাস আলাদা, তবুও একটিই প্রশ্ন, ভয়টা কি ইতিহাসের একোজ, নাকি এই দেয়ালগুলো সেই অনুভূতি ধরে রাখে?
কিছু জায়গা সত্যিই নির্জন, কিছু জায়গা শুধু মানব স্মৃতি ধরে রাখে, অন্য কিছু আবার মনে হয় এদের দেয়াল নিজেই ভয় তৈরি করে। আপনি যদি এই ধরনের জায়গায় একা থাকেন, আপনি কি নিশ্চিত থাকবেন এখানে শুধু নীরবতা আছে? সব জায়গা খালি হতে পারে, কিন্তু সব অনুভূতি চলে যায় না। আপনি যদি কখনো এমন জায়গায় একা থাকেন, হয়তো আপনার চোখও কিছু ভিন্ন দেখতে পাবে। ভিডিওটা যদি গা ছমছম করে থাকে, তাহলে সাবধান, ইবনে বতুতার ডায়েরিকে ফলো আর সাবস্ক্রাইব না করে কিন্তু যাবেন না, কারণ সামনে আসছে আরও ভয়ঙ্কর রহস্য, অজানা গল্প আর অন্ধকারের পর্দা উন্মোচন। মিস করলে কিন্তু আফসোস করবেন।